মুক্তিযুদ্ধ দেখিনি 9 মাস, কিন্তু আমি বই পড়ে জেনেছি, আমার চারপাশ থেকে আমি জ্ঞান অর্জন করেছি, আমি গুণী ব্যক্তিদের কাছ থেকে জেনেছি, আমি সেই যুদ্ধের চিত্র আমার চোখের সামনে ফুটে ওঠে। আমি ধর্মীয় জ্ঞান আমার জানা নেই, কিন্তু আমি নবী রাসূলের জ্ঞান মানুষের কাছ থেকে, বই কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে, বিশিষ্ট ব্যক্তিদের, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জেনেছি, আমি বই থেকে জেনেছি। তাহলে সেই মূল্যবোধ কিভাবে তৈরি হবে? আমি বিজ্ঞান যে পদার্থ সাবজেক্টটাকে ভেনিশ করে দিয়েছে, যে পদার্থের মাধ্যমে প্রতিটি সায়েন্সের ফিকশন, আপনি যদি চাপ তৈরি না হয় তাহলে আপনি কিভাবে কাজের প্রতি আগ্রহ বাড়াবেন? আমাকে বলুন, এই যে আপনারা সাংবাদিকতা করছেন, আপনাকে যদি আগ্রহ তৈরি না করা হয় তাহলে কিভাবে আপনি সাংবাদিকতা পেশায় আসবেন? আমাকে যদি চাপ না দেওয়া হয় আমি কিভাবে এখানে দাঁড়ায় কথা বলতাম? আমাকে চাপ দিয়ে সেটা বলি, তখন আমি দাঁড়ায় কথা বলছি। আপনি সরকার, আপনাকে চাপ দিলে আপনি উন্নয়ন করছেন, তাহলে আপনাকে যদি আমি চাপ না দেই তাহলে আপনি কিভাবে কাজ করবেন? বিজ্ঞানটাকে এত সংক্ষিপ্ত করে ফেলছে, যেখানে আমার সন্তান যে প্রযুক্তি সাবজেক্টটাকে মেজর করে ফেলেছে 100 নাম্বার, সেই প্রযুক্তি কিভাবে আবিষ্কার করবে যদি বিজ্ঞান না জানে, যদি অঙ্ক না জানে, সে হিসাব নিকাশ করবে কিভাবে? তো আমার সন্তানকে বানানো হচ্ছে একজন নিম্ন শ্রেণী থেকে নিম্ন স্তরে যে কামলা বলা হয়, আমিও একজন কামলা ছিলাম, শিক্ষকতা কামলা ছিলাম। সেই শিক্ষকতা কামলা দেখতে গিয়ে আমি অনেক অসঙ্গতি দেখতে পেয়েছিলাম, যার কারণে আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে শিক্ষক পদের থেকে বাতিল করা হলো, বহাল করে দিল। তো আমি সেই জন্য বলতে চাই যে আমার সন্তান যে প্রযুক্তি শিখবে তাকে বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। যে গণিত শিখবে সে গণিতের অনেক কিছুই জানে না, 7-এর অঙ্ক দিয়ে দিয়েছে, 6-এর অঙ্ক, 5-এর অঙ্ক দিয়েছে, জ্যামিতি দিয়ে দিয়েছে, এবং কাগজ কেটে কেটে সবকিছু তাকে সামনে তুলে ধরতে হবে। তো 60 জন শিক্ষার্থী একজন শিক্ষকের রেশিও কিভাবে মূল্যায়ন করবে? এই যে অ্যাসেসমেন্ট এগুলো স্পেশাল চাইল্ড বাচ্চাদের, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় 1:1 অ্যাসেসমেন্ট করা। আমার বাচ্চা তো 1:1 পড়ছে না, তাহলে তাকে কিভাবে অ্যাসেসমেন্ট করবে? তা আমি বলতে চাই, যারা গুণী বিশেষজ্ঞ এই কারিকুলামগুলি প্রণয়ন করেছেন, বলেছেন যে অভিভাবকরা কথা বলতে পারবে না, তো কারা কথা বলবে? তারা বলুক, তারা এসে কথা বলুক আমাদের সাথে। আমরা যদি অভিভাবকরা কথা না বলতে পারি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী মিলিয়ে হয় একটা শিক্ষা। যদি সুশিক্ষা, শিক্ষিত যদি জনবল তৈরি না হয়, তাহলে সামনে কারা লিডারশিপ দায়িত্ব নেবে? আমি মুক্তি মতন কথা বলবে না। এই পদার্থ হীন করে দিয়েছেন আমার সন্তানদেরকে, যেখানে অলস মোবাইলের আসক্তি হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমার সন্তানের চোখের নিচে কালি দাগ পড়ে যাচ্ছে। রাত জেগে সেই শিল্প সাংস্কৃতিক কাগজ কেটে কেটে বিভিন্ন আর্টিফিশিয়ালের কাজ তৈরি করবে, এবং ওই যে জীবন জীবিকার বিষয়গুলি তুলে ধরবে, এটা এনে দিবে, ওটা এনে দিবে, আমাকে এসে বলবে মা এই টাকা দাও, সেই টাকা দাও। আমি কি টাকার গাছ লাগিয়েছি? বাংলাদেশে কি টাকার গাছ লাগিয়ে দিয়েছে যে ঝাঁকে দিলে টাকা পড়ে যাবে? হ্যাঁ, আমাকে তো টাকা দেয়নি, আমি তো টাকা পকেট ভারী করতে পারিনি। আমি তো একজন শিক্ষক ছিলাম, কিন্তু সেই শিক্ষক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। হাজার হাজার শিক্ষকরা কথা বলতে পারছে না, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। অবকাঠামো দিক থেকে তারা বড় বড় দালাল বানিয়ে খালি আই ওয়াশ করছে। আমরা তো বড় বড় দালাল চাইনি, আমাদের যে মৌলিক অধিকার আছে সেই অধিকারগুলি পূরণ করা হোক। আমার মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে শিক্ষা, আমার শিক্ষাটাকে সঠিক শিক্ষা দেওয়া হোক আমার সন্তানকে। এখন পাস ফেল নিয়ে আইন পাস করা হয়েছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। 2002 সালে এবং 2003 সালে এটা চালু করা হয়েছিল, আবার তারা বন্ধ করে দিয়েছিল। এই কেন গিনিপিগটা করা হয় আমাদের সাথে? আমরা সাধারণ বলে, আমরা সাধারণ, হ্যাঁ আমরা তো সাধারণ বলে আজকে এখনো বাংলাদেশ টিকে আছে। ওই বিদেশে যায় কামলা খেতে দিনের পর দিন টাকা পাঠায়, আর সেই টাকা আপনারা পকেট ভারী করে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠান। সেটা তো আমরা চাই না। আমরা চাই সবাই সমান তালে এই শিক্ষায় শিক্ষিত হোক। ইংলিশ মিডিয়াম যেটাকে এখন ওই যে কিছুদিন দেখেছি যে আমলারা তাদের নতুন বিশ্ববিদ্যালয় বানানো হোক। কেন আমার রিক্সাওয়ালাদের জন্য দিন মজুর যে ভাইরা আছে তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানাতে পারে না? হ্যাঁ, কেন সবকিছু থেকে আমাদেরকে বৈষম্য করা হয়? কেন আমরা আওয়াজ তুলতে পারি না? এই জন্য
দাঁড়িয়ে কথা বলতে হয় কেন? কি জন্য? এই জবাব দিয়ে দেন সেই মুর্শিদাবাদকে। আমি বলতে চাই যে অভিভাবকরা কথা বলতে পারে না, কারা কথা বলবে? কারা কথা বলবে? তাকে দাঁড় করানো, নাহলে আমি আমার সন্তান নিয়ে তার সামনে যে দাঁড়াবো এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই কারিকুলাম কাদের জন্য বানানো হয়েছে? একজন রিক্সাওয়ালা, দিন মজুরি, আমার মতো সাধারণ মানুষ, আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা মা, আমি আমার সন্তানের বইগুলি ঠিক মতন পড়াতে পারছি না কেন? কি দিয়ে তো বইগুলি তৈরি করেছেন? হ্যাঁ, অতএব আমি বলতে চাই এই যে কারিকুলামের অসঙ্গতি বিষয়, আমার গুণী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা, বিশেষজ্ঞ ব্যক্তিরা বক্তব্য দিয়ে গিয়েছে, তাদের আলোকপাত হিসাবে আমি বলতে চাই এই যে মূল্যায়ন পদ্ধতি এনেছে ইন্ডিকেটর, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো বাতিল করেন। ভালো মতো বলছে আমার সন্তানের মেধা আছে, যে জ্ঞান আছে। আপনি বড় বিশেষজ্ঞ কাছে যাবেন, সেখানে আইকিউ টেস্ট করা হয়, তার লেভেল কোন লেভেলে আছে। আমি নাম্বার দেখে বলতে পারতাম যে 50-60 নাম্বার পেয়েছে, তার মানে 40% তার মেধা ঘাটতি রয়েছে। তাকে সেইভাবে আমি তার পিছনে আমি শ্রম দিতাম। এখন আমি কিছুই দিতে পারবো না। আমি ওই আলোকচিত্র মূল্যায়ন চাই না। রচনা বলি, ওই যে রচনা লেখে লেখে মূল্যায়ন করছে 10 পাতা দিয়ে, এই 10 পাতা মূল্যায়ন পাতা বন্ধ করুন, না হলে আমরা এনসিটিভি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবো। এই অভিভাবক মারা বলে দিচ্ছি। ওই যে বললাম 9 মাস যুদ্ধ দেখে নাই, কিন্তু আমরা এই 1.5 বছরে যুদ্ধ করছি, এখনো করে দিচ্ছি। নিজের দেশে থেকে যুদ্ধ করতে চাই না, বিরোধিতা করতে চাই না, মা হয়ে বলতে আসছি, বলে যাব, এখনো বলছি এই কারিকুলাম বাতিল করুন, বাতিল করুন, বাতিল করুন। অনেক অসঙ্গতি বিষয় রয়েছে যেটা আপনি শিক্ষক শিক্ষার্থী তৈরি করতে পারেন নাই। আপনি কারিগরি কোর্স শেষ করে দিচ্ছেন, কারিগরি ভোকেশনাল সব শেষ করে দিচ্ছেন, কোনটাই সিস্টেমের মধ্যে রাখেন নাই। আপনি কোন শিক্ষা বিশেষজ্ঞ হয়েছেন? আপনি আমাদের কাছে আসেন, আমাদের কাছে এসে বিশ্লেষণ করেন। আপনি যদি এত দক্ষতা থাকে, কোন জ্ঞানে আপনি দক্ষতা অর্জন করেছেন আমরা সেটা জানতে চাই। বারবার একই কথা বলে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা অনেক মূল্যবান সময় নিয়ে আমাদের অনেক কথা তুলে ধরছেন। আমি চাই সঠিক বক্তব্যগুলো সরকারের কাছে কানে পৌঁছাক, এবং সরকার মহলকে আমিও বলছি, এই যে সায়েন্সের ফিকশন, আপনি যে রান্না করে ওইটা একটা সায়েন্স। আমি যদি ঠিক মতো মশলা না দেই তাহলে সেটা রান্না হবে না। আমি যদি ওই যে ডেজার্ট তৈরি করতে যাই তাহলে ঠিক মতো কেক তৈরি হবে না, বিস্কুট তৈরি হবে না। অতএব আমার বাচ্চাদেরকে সায়েন্সের সাবজেক্ট থেকে বঞ্চিত করবেন না, ঠিক আছে? যে প্রযুক্তিকে আপনি 100 নাম্বারে মেজর করে দিয়েছেন, ওই বিভাজন তুলে দিয়েছেন, ইংলিশ মিডিয়াম বিভাজন বন্ধ করে দেন। সেটা পারেন না কেন? সেটা বন্ধ করে দেন, বাংলা মিডিয়ামে ধারা নিয়ে আসেন, আর না হয় ইংলিশ মিডিয়ামে ধারা করেন। যে কোনো একটা করবেন, যে কোনো একটা করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।